কি রে তোমরা এখন কোথায় যাবো জায়গা জানো? আমাদের দিকে সব থেকে ভয়ঙ্কর একটা আছে, বাঁশবাগান আছে। এই এরিয়া যত ভৌতিক কাহিনীগুলো আমরা শুনে আসছি বা গল্পগুলো আছে সবগুলোই বাঁশবাগান নিয়ে। কিন্তু কিরে ও শিয়া বলে আরে একজন সেফ থাকলেই হয়েছে। তোমরা এখন কোথায় যাবো জায়গা জানো? আমাদের দিকে সব থেকে ভয়ঙ্কর একটা আছে, বাঁশবাগান আছে। এই এরিয়া যত ভৌতিক কাহিনীগুলো আমরা শুনে আসছি বা গল্পগুলো আছে সবগুলোই বাঁশবাগান নিয়ে। কিন্তু আমার রাত বাজে হচ্ছে 2:46। হ্যাঁ, 2:46 বাজে, মানে 3টার কাছাকাছি। ওইদিকে আমি একটু আগে গেছিলাম, আমি একজনকে নিয়ে গেছিলাম। তো ওই জায়গায় যাওয়ার পরে দাঁড়াইতে পারি নাই, গা শিরশির করতেছিল। খুবই ভয়ানক একটা অবস্থা হয়ে রয়েছে। একজন লোক নিয়ে যাইতেছি, দেখি ওর কি অবস্থা হয়, এটা এক্সপিরিয়েন্স করার জন্য আমরা যাইতেছি। তো এখন হচ্ছে কত তাড়াতাড়ি মরে না, ওই সময় হচ্ছে ক্যামেরা ছাড়া গেছিলাম। তো এখন আবার ক্যামেরা নিয়ে যাইতেছি, দেখি যদি কাউরে ক্যাপচার করতে পারি। আর যদি আমরা হারাই যাই তাহলে বেশি সময় কিন্তু ওয়েট করেন না। আমরা যদি ফিরে আসি তাহলে 20-25 মিনিটে তো ফিরে আসবো। আর যদি না আসি তাহলে দয়া করে আগে দেয়, নয় কিন্তু সকালে 8 দিন ফিরে আসবেন। আল্লাহ আসে আসে, কাম কাম কাম। তোর টেনশন নাই, আমার তো গাইস ডোন্ট ওয়ারি। হ্যাঁ, কোনো ভয় নেই। ভয় অবশ্যই আল্লাহ আমাদের ভয় থাকে না, ভয়টাকে ফিল করতে হয়। এই যে অনুভূতিটা, এটা তুমি যদি ঘরের মধ্যে থাকো না, এই অনুভূতিটা পাবা না। অবশ্যই ওইখানে দাঁড়ানোর পরে যে অনুভূতিটা হবে, তোমার কিডনিতে চাপ দিবে, যার পছন্দ বাড়াই যাবে। হ্যাঁ, এই অনুভূতিটা তুমি ঘরের মধ্যে থাকলে এটা পাবা না। ওই দেখো একটা বাদুর উড়ে গেল কিন্তু সামনে দিয়ে। এর মধ্যে আবার মজার একটা ঘটনা ঘটছে। আমার 22তে আবার বিয়ে করছে। 22 থেকে গ্যাসের ওষুধ নিয়ে আইছি আমি। কেউ আমার উপর খুব বেশি প্রেশার দেবে না, কারণ রাইডিং এ আমি আছি তো। বাই এনি চান্স বাইকে কোনো ঝামেলা হইলে কিন্তু তাইলে আমরা একটা প্রবলেমে পড়ে যাবো। আর রিল্যাক্স থাকবা, কোনো ভয় নেই। হ্যাঁ, ফিল করবা, ফিল করবা। আর বলে কেমনে, তুমি একজন পুরুষ মানুষ। এই সাইডে গেলে আরো মজা হবে মামা। এই সাইড এই সাইড তো যাই ভালো না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই একবার কইতে গেছে। আচ্ছা, একটা বিড়াল দেখা গেছে, দেখছো বিড়ালটা? বিড়াল পাইছি কিন্তু আমরা। ওরা কত বসে রয়েছে খেলা দেওয়ার জন্য। খেলা হবে 7:30 কি রে? 7:30 মানে বুঝিস কত সকাল? ক্যামেরা যে অ্যাঙ্গেলে থাকবে ওই অ্যাঙ্গেলে, কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল নষ্ট, বারবার এক একবার করি। ঠিক আছে? হ্যাঁ, আমার আজকে রাত্রে ঘুমাবেন না, একবার সন্ধ্যাবেলা ঘুমাবেন। হ্যাঁ, আল্লাহ ভরসা। কত বড় এইদিকে এই মাঠটা দেখ, মাঠটার কি অবস্থা। আর এই জায়গা খুব একটা বেশি লাগবে না। আর এখন আমার খুব বেশি একটা লাগতেছে না, ভয় লাগতেছে না। না একবার আসছি, আর মেনলি এখন 3 জন আসছি তো, এই কারণে 3 জনে খুব একটা বেশি ভয় লাগতেছে না। কিন্তু তখন আমি আর শিহাব আসছিলাম তো, আমি এখানে চিন্তা করছিলাম যে শিহাব পিছন থেকে গায়েব না হয়ে যায়, তাহলে আমি শেষ। এই দেখো বাঁশবাগানের অবস্থাটা, এই সেই বাঁশবাগানের সাইডগুলো দেখাও। তুই তো ভয়টা সাইডে ক্যামেরা ধরতেছিস না, সারা মাঠ পার। আরে ও কিন্তু ভয়তে ক্যামেরা ঘুরাইতেছে না, জানিস? আচ্ছা, ওকে ফাইন। উই আর ইন দ্য স্পট। হ্যাঁ, আমরা রাইট নাও সেই মেন পয়েন্টে চলে আসছি। এইটা হচ্ছে সেই মেন পয়েন্ট। এটা হচ্ছে মেন পয়েন্ট। হ্যাঁ, চারদিকের একটু পরিস্থিতি, ফুল বিলাক দেখাই যাচ্ছে না কিছু। এটা কিন্তু 3 রাস্তার মোড়। ওইদিকে হচ্ছে বাঁশবাগান, ক্যামেরা কিচ্ছু আসে না। এদিকেও নির্জন এলাকা, এদিকেও নির্জন এলাকা। এদিকে বাঁশবাগান আছে যদিও, এদিকে মাঠ। এটা টোটালি একটা মাঠ, এই পাশেও মাঠ,
মানে এটা একটা সব থেকে এই বিষয়টার হচ্ছে মেন পয়েন্ট একটা। আমরা সময়টা দেখিয়ে দিচ্ছি। এদিকে কিন্তু আমাদের প্রথমে দুইজনের যে অবস্থাটা হয়েছিল, হ্যাঁ আমরা দুইজন যে ফিল্ডটা করতেছিলাম, যে গা শিরশির করতেছিল, তিনজনের সাথে কিন্তু এটা হইতেছে না। কিন্তু সাথে আছে আমরা তিনজন। আচ্ছা এখন বাই এনি চান্স হ্যাঁ তোকে দুইটা থুয়ে গাড়ি টানতে ফেললি, কাকি কাকি করে ফোনটা তো আমার কাছে আছে। ফোন দিয়ে কি করবি? তুই দুজনের ঠেকলে হবি, একজনের ঠেকলে আর শেষ বাঁচবি। লাইট অফ কি লাগে? তুমি নিয়ে তোমার ধান্দা করতে আমি নামবো। আমি নামবো চাবি বন্ধ। সরি, গালি দেওয়ার জন্য দুঃখিত। আমরা দ্বীপ লাগা দেবো এইখানে লাইট অফ করবো, পাগল না আমি এই জন্য মাথার পর উঠে কিন্তু লাইট জ্বলে না, তাহলে ডাউন যায়। তো কি একটা ভূতুর পরিবেশ রে। কি রে বাড়ি ওইদিক বাড়ি আছে। দেখ পাখি রাখতেছে। চলো ভাই আমরা চলে যাই। এত তাড়াতাড়ি চলে যাবো কেন? আমার গুহার মধ্যে বিস্ফোট হয়েছে। কেমন লাগতেছে আদিতের? আর কি অনেক ভয় লাগতেছে, সিরিয়াসলি ভয় লাগতেছে না? হ্যাঁ। আচ্ছা এটার বিষয়টা কি, ভয়ের যে অনুভূতিটা এটা কিন্তু অসাধারণ অসাধারণ একটা অনুভূতি। এটা যখন অনুভব করা যায় মানে শরীরে একটা অন্যরকম একটা ফিল। অবশ্যই এটাও অন্যরকম একটা আমাদের হচ্ছে যেরকম। হ্যাঁ, কিন্তু তুমি যেভাবে আমার মুখের উপর ধরছো না, আমি আশেপাশে কিছু দেখতেছি না, আমি সবকিছু ব্লার দেখতেছি। আমাকে একটু দেখার সুযোগ করে দাও, আমার কিন্তু ফাইন লাগতেছে। আর প্রথমবার যখন তুমি আসছিলাম না, তখন আমার কিন্তু আমি এখানে তুমি যে বললে যে গাড়ি ঘোরাও চলে যাবো আমারও মনে এটাই দাঁড়ানো যাবে না, সেই রকম পাইতেছিলাম না। কারণ এই জায়গাটা নিয়ে অনেক ঘটনা আছে না। ঘটনাটা হচ্ছে এইখানে না বসে কই আমরা যাওয়ার সময় বলবা না, এইখানে খুব বেশি সময় ওয়েট করলাম না। তারপরে বাকি যারা ভিডিওটা দেখবে, ভিউয়ার্সদের যদি কোনো কমেন্ট থাকে, তারা যদি আমাদেরকে এখানে আবার এক্সপ্লোর করতে বলে, আর পরের বার প্রয়োজনে যদি ইনশাআল্লাহ করছে সবাই। হ্যাঁ এভরিথিং ইজ ফাইন। জি জি কোনো মতন আমি উঠছি। আমি আমার আগেই তিনজন উঠে বসে রয়েছে, ঘুরিয়ে নি নাই, ঘুরিয়ে দেন অপেক্ষা পাওয়া যাবি না তো, ঠোঁট করে চলে যাবে আবার ঠোঁট যাবো। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر। তোর ভাবে ভিডিও কল দেখো। লাইভে গেলে সবচেয়ে ভালো হইতো, জানিস মামা, লাইভে গেলে সবচেয়ে ভালো হইতো যে লাইভই থাকতাম আমরা, ঘটনাটা সত্য হয়ে থাকতো। আসলে না লাইভে গেলে সবচেয়ে লাইভে দেখি না, আর এত রিস্ক নেওয়া যাবে না, বারবার দুইবার, হ্যাঁ তিনবার না, একবার দুইবার। শিহাব কই বাই এনি চান্স হ্যাঁ আমরা আমাদের সাথে যারা গেছে তাদের পরিবর্তনে কারো নিয়ে আসি নাই তো? না আমি ভাই আছি, আমিও আছি। আপনার আপুর নাম কত কি? গফর। আপনার আপুর নাম কি? আচ্ছা ঠিক আছে, ভেরিফাই কমপ্লিট। কিন্তু যে চালাই দিয়েছে সে কিনা সে যদি তোকে ভিলা বানায় এখন অন্য শ্মশানে নিয়ে যায়,
ভূত আবার গাড়ি চালান শিখলো কবে রে? তোদের বাইক চালাই কিরা? এই পোলাপান, তোদের গাড়ি চালাই কিরা? এই খাদি পরীক্ষা দেওয়া হবে না। আকাশ গাড়ি চালাই কিরা? গাড়ি ফলো করেছি। আসলে কি তোমার কঠিন ভয় লাগতেছিল? ভয় লাগছে না? হ্যাঁ কিন্তু আমার দ্বিতীয়বার খুব বেশি একটা লাগে না। আমারও। তুই প্রথমবার গেছিলি তো তোরও কলি। খুব ভালো হাতে তোর না আমাকে খালি হাতে নিয়ে যায় দেখছে। ও দেখছিল আমার গাড়ির চাবি ওর কাছে রাখে দিত, তুই না আসতি। চলে এসেছি আমরা। ওরে ভাই 25-30 মিনিট 30 সেকেন্ডে তো থাকা মন চায় না। যেমনি অনুভূতি রে। হ্যাঁ 30 মিনিট ভিডিওটা দেখাও। হ্যাঁ আবার আবার তাইলে আমরা ফাইনালি ব্যাক চলে আসছি সহিসাল আমাদের। কিন্তু আমাদের সাথে কি সবাই আসলে আসছে কিনা বলতে পারি না। দিকে লাইট মারবে এটা পাও করে সরকার পাওয়াতে আর উপরে না তো দেখো আমার পা উপরে গেলে আমাকে টার্গেট নেই পরে ভূত দ্বারা। আমার পা উপরে গেলে হ্যাঁ এটা একটা সঠিক কথা, কারণ আমরা ওকে জ্বালাইছি না। অবশ্যই আমাদের এটা কুরুত দিয়ে আসলাম। ওদের ঘুম তো নষ্ট হয়েছে অবশ্যই। কিন্তু আমাদের ফলো আপ করতে হবে আসলে, যেহেতু জায়গাটা খারাপ আমাদের ফলো আপ করতে হবে। তা আমাদের উপর যদি ওদের রাগ থাকে কিন্তু এর প্রতিশোধ কিন্তু রিসেন্টলি নিবে, তো সবাইকে সাবধানে থাকতে হবে কিন্তু অবশ্যই। তো ঠিক আছে, দেখা যাক নেক্সট ইনশাআল্লাহ অন্য কোথাও আমরা যাবো, অন্য কোনো জায়গা ভৌতিক কোনো এরিয়া আমরা এক্সপ্লোর করবো। আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন। হ্যাঁ ঠিক আছে।